বুঝতে চেষ্টা করুন যে সবার জন্য আল্লাহর পরিকল্পনা রয়েছে। দুটো উদাহরণ দিচ্ছি। ইয়াকুব আলাইসাল্লামের ক্ষেত্রে দেখুন, তিনি তার ছেলে ইউসুফ আলাইসাল্লামকে হারিয়ে ফেলেন। আল্লাহ বহু বছর পর সেই সন্তানকে তার কাছে ফিরিয়ে দেন। আবার মুসা আলাহিসাল্লামের ক্ষেত্রে মুসা আলাহিসাল্লামের মা তার সন্তান হারিয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ সে বাচ্চাটাকে ফেরত দেন। কেননা কয়েক ঘন্টার মধ্যেই যখন বাচ্চাটা ক্ষুধার্ত হয়, পরবর্তী খাবার সেই একই মায়ের কাছ থেকেই পায়, কারণ সে অন্য কারো কাছ থেকে খাবে না। আমি কি বলতে চাচ্ছি, এই জগতে আল্লাহ কখনো কখনো নিমেষেই আমাদের বিপদমুক্ত করেন, আবার কখনো বা বহু বছর পরে বিপদমুক্ত করেন, কিন্তু প্রতি ক্ষেত্রেই আল্লাহ ভালোর জন্যই করেন। আমি বিশেষত ইয়াকুব আলাইসাল্লামের গল্পটা পছন্দ করি, কেননা এই ঘটনার কল্যাণকর দিকগুলো চিন্তা করে দেখুন একবার। এত বছর ধরে বাবা কাঁদলেন এবং প্রায় নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন, তাই না? কোরআনের ভাষা অবিয়াদ্দা তাই না হু। কোনো আলেম যেমন আলুসি রহমতুল্লাহ মন্তব্য করেন, তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। এখন এই পুরো সময়টা জুড়ে ইউসুফ আলাহিসাল্লাম কোথায় ছিলেন? তিনি ছিলেন জেলে। প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক এবং বড় হওয়ার পর জেলে যান, বহু বছর জেলে কাটান। হয় তিনি ছিলেন শিশু শ্রমিক, নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন। প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক, নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন। সুন্দর জীবন ছিল না, এটা সুন্দর জীবন নয়। কিন্তু এরপরও যখন তিনি রাজার স্বপ্নের অর্থ বলেন এবং সেই স্বপ্নের অর্থ হয় যে পুরো অর্থনীতিতে 7 বছরের মধ্যে ধস নামবে, মানুষজন দুর্ভিক্ষে মারা যাবে, একজনই তখন সেই সমস্যার সমাধান জানতেন, তিনি হলেন ইউসুফ আলাইহিসসালাম। যদি তিনি জেলে না থাকতেন তাহলে রাজাকে সাহায্য করতে পারতেন না। বুঝতে পেরেছেন? যদি ইউসুফ আলাইহিসসালাম পুরোটা সময় নিজের বাবার সাথে কাটাতেন তাহলে এমন ঘটনা ঘটতো না। তাই এখন যেহেতু তিনি সেখানে রয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেন এবং বলেন আমিই পারবো সমস্যার সমাধান করতে, আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন, এবং তিনি যখন এই কাজগুলো সম্পাদন করেন তখন কি হলো? লাখ লাখ বাবা মাকে আর কাঁদতে হয়নি, কারণ তাদের সন্তান ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেনি। একজন বাবা তার সন্তানের জন্য বহু বছর কাঁদলেন, কিন্তু তার একার কান্নায় আল্লাহ হাজার হাজার পরিবারকে কান্না থেকে বাঁচিয়ে দেন। কারণ তিনি যদি অর্থনীতি এবং ফসল না বাঁচাতেন, পুরো দেশটাতে খরা হতো, মানুষ দুর্ভিক্ষে মারা যেত এবং যুদ্ধসহ বিভিন্ন সমস্যার সূত্রপাত হতো। কখনো কখনো আপনি যে সমস্যার মধ্য দিয়ে যান সেটা শুধু আপনার নিজের জন্যই কল্যাণকর নয়, সেটা অনেকের জন্য সাদকায় জারিয়ায় পরিণত হতে পারে। আপনি সেটা জানেন না, কিন্তু আপনার ইমানের অবস্থা যদি নড়বড়ে হয়, আল্লাহর উপর আপনার এমন বিশ্বাস থাকবে না। আর তাই এই নড়বড় ইমানের কারণেই আপনি আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। যখন মানুষ এমন করে তখন তারা এই দুনিয়া এবং পরকাল উভয়টাই হারায়। আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। আপনি আল্লাহকে বিশ্বাস করুন আর নাই করুন, আপনার জীবনে চ্যালেঞ্জ থাকবেই। আপনি আল্লাহকে বিশ্বাস করুন আর নাই করুন, জীবিকা উপার্জন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, অসুস্থতার সাথে লড়াই করতে হবে। এই জীবনটা এমন নয় যে বিশ্বাসীরা এখানে বিলাসী জীবনযাপন করবে আর অবিশ্বাসীরা কষ্টে থাকবে। আল্লাহ সব মানুষকেই কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছেন, তিনি এটাই বলছেন। এখন আপনি যদি ইমানের সাথে এই কষ্ট ক্লেশ অতিক্রম করতে পারেন, তাহলে এই জীবনে যেমন আপনি সফলতা লাভ করবেন, তেমনি পরকালীন জীবনেও সফল হবেন। আপনি এমন মানসিক প্রশান্তি লাভ করবেন যা অবিশ্বাসী কারো পক্ষে লাভ করা সম্ভব না। আপনি এবং অবিশ্বাসী দুজনই অসুস্থ, কিন্তু আপনি অসুস্থ থাকা সত্ত্বেও প্রশান্তি লাভ করেন আর সে কোনো প্রশান্তি পায় না। আপনি এবং অবিশ্বাসী দুজনে একই ধরনের অর্থনৈতিক সমস্যায় থাকবেন, একই ক্ষুধায় থাকবেন, তারপরও আপনার অন্তর প্রশান্ত। এত কিছুতে আল্লাহ আপনাকে শান্তি দিচ্ছেন, তিনি এখনও আপনাকে রক্ষা করছেন। যারা বিপদে পড়লে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি এই দুনিয়ায় শান্তিও হারাবেন, তো আখেরাতে তো হারাবেনই।